বৃষ্টি আক্তার সহজ রেসিপি থেকে আপনাদের স্বাগতম। এখানে আমি পোলাওয়ের চাউল হাফ কেজি নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি বাটিতে পালং শাক ও তেজপাতা। সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে 2 মিনিট খানিক ভেজে নেব। আর আমি এখানে নিয়েছি মুরগির মাংস। যেভাবে স্বাভাবিক মুরগির মাংস রান্না করে ঠিক সেভাবেই রান্না করে নিয়েছি। দিতে হবে শুধু 2টো আলু, আর মশলার পরিমাণ একটু ডাবল দিতে হবে, কেননা আমি ওই চাউলে আর কোনো প্রকার মশলা মেশাবো না। এখন চাউলগুলো ভেজে নেওয়া হলে একটু পানি দিয়ে দিব। আমার চাউলগুলো প্রায় কষানো শেষ। হাফ কেজি পরিমাণ চাউল রয়েছে, তাই এখানে 1 কেজি পরিমাণ গরম পানি মেশাবো। এই যে দেখুন, বাটিতে চাউলগুলো আটকে যাচ্ছে। আমার চাউলগুলো ভেজে নেওয়া একদম শেষ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাঝে মাঝে নেড়ে দেব। এভাবে পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করব। পানি শুকিয়ে গিয়েছে, চাউলগুলো আধা সেদ্ধ রয়েছে। এখন দিয়ে দেব মাংসগুলো। এই যে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। ভাবে রান্না করতে হবে। অনেক সময় রাইস কুকারের লাইন বন্ধ হয়ে যাবে, তখন বন্ধ করে রেখে দিবেন। আবার 10 মিনিট পর অন করবেন। ঢেকে ঢেকে কয়েকবার এভাবে রান্না করবেন। দিয়ে দেব 1 চামচ চিনি। হয়ে গিয়েছে আমার মুরগি কাচ্চি। এখন 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার মুরগি কাচ্চি। আল্লাহ হাফেজ।